হ্যালো বন্ধুরা। তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বেড়াতে যাচ্ছি। তো আমরা দীঘা বেড়াতে যাচ্ছি। আমরা এখন রাত 11টা বাজে। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। তো এটাই হলো সেই আমাদের বাস, যাতে করে আমরা যাব। আর এতে করেই আমরা যাচ্ছি। এখন রাত 11টা প্রায় বাজে। আমরা ভেবেছিলাম যে হয়তো সকালের আগে দীঘা পৌঁছে যাব। এটা নিয়েই আমরা বেরিয়েছিলাম। তো এটা হলো মাঝরাত, তখন প্রায় 3টে বাজে, রাত 3টে বাজে। তো এখানে কোলাঘাট রেস্টুরেন্ট ও হোটেলের মধ্যে দাঁড়িয়েছিল। তো সেখানে আমরা কিছু খেয়ে নিলাম। আমি চা আর একটু কেক খেয়ে নিয়েছিলাম। তো বাইরেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা ছিল আমাদের বাস। আর আমরা একটু যতটুকুন পারবো আমি তোমাদেরকে চেষ্টা করব সব কিছু শেয়ার করার। তো এটা হলো ভোরবেলার টাইমটা, এতটা সুন্দর লাগছিল, আমার খুব ভালো লাগছিল। আর জীবনে প্রথমবার বেরিয়েছিলাম, তা খুব আনন্দ হচ্ছিল। আর বাসের ভিতরের অবস্থাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এত এনজয় করেছি বাসে আসবার সময়, এতটা এনজয় করেছি, খুব এনজয় করেছি। আর এটা এখনও সকাল হয়ে গেছে, এখনও আমরা গিয়ে পৌঁছাতে পারিনি। তো আমি যতটুকুন পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করব। তো বাবুসোনাও কিন্তু অনেক অনেক হেল্প করেছে আমাকে, অনেক কিছু ক্লিপ নিয়ে আমাকে দিয়েছে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমরা এই প্রথমবার দুজনে একা একাই বাড়ি থেকে বেরিয়েছি। তো অনেক এনজয় করেছি, যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকো, মজা এনজয় করো। আর আমরা হোটেলে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এবার আমরা হোটেলে সোজা গিয়ে দেখা করব। তো সেখানে বলি, আমার ভাইও এসেছিলো, কিন্তু আমার বাপের বাড়ি ওখান থেকে এসেছিলো। তো তার সাথেও দেখা করতে যাব। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। তো হোটেলটা ছিল আনন্দ গেস্ট হাউস। তো সেখানে আমরা রুম নিয়েছিলাম। তো আমরা ছিলাম 2 দিন 1 রাত। তো সেখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর রুমটা খুব গোছানোও ছিল না, খুব নোংরাও ছিল না, তবে চলে যাওয়ার মতন ছিল আর কি। তবুও ছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। তো 2 রাত, এই 2 দিন 1 রাতের জন্য মানিয়ে গুছিয়ে নেওয়া যায়। তবে আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে দেখা করতে। আমার ভাইয়ের কাছে সোজা দেখা করতে গিয়েছিলাম। এই রুমটা আমি তোমাদের সাথে দেখালাম, বাথরুমটা আর দেখালাম না। তো এখান থেকে আমি সোজা চলে গিয়েছিলাম ভাইয়ের কাছে দেখা করতে। আর আমি এখন চেঞ্জ করে নিয়ে আমি ভাইয়ের সাথে দেখা করতে যাব। ভাই এসেছে, ভাই আমাকে ফোন করেছিল। তো সেই জন্য আমি চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমি এখন চেঞ্জ করে নিয়ে আমি এখন ভাইয়ের সাথে দেখা করতে যাব। দেখা করতে গিয়ে তারপরে এসে আমরা খেয়ে তারপর যাব স্নান করতে। আমরা যখন প্রথম গেছি দীঘাটা, জাস্ট ফার্স্ট টাইম দেখলাম, মানে এতটা শান্তশিষ্ট ছিল। তখন কেউ স্নান করতে নামেনি। তখন 1-2 জন হয়তো নেমেছিল। আর তখন জোয়ারের সময়টা তখন। আর কি বলবো, আর এতটা সুন্দর লাগছিল, কি বলবো, এতটা সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে এসেছিলাম আবার হোটেলে চলে এসেছিলাম। তারপরে আমরা খেয়েছিলাম, ঘুগনি মুড়ি খেয়েছিলাম। ঘুগনি মুড়ি খেয়ে আমরা চলে গেলাম আবার স্ট্রেট স্নান করতে। তো সেখানে আমি আর ক্লিপ নিইনি। তো সেখান থেকে স্নান করে আবার হোটেলে গিয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা বিকালে চলে এসেছিলাম ব্রিজের মধ্যে। তো ব্রিজটা যে এতটা ভাটার সময় এতটা সুন্দর লাগবে আমি বুঝতে পারিনি। আর তারপরে ওখানে অনেক ঘোড়া ছিল। তো ও বলল যে চড়বে, তাহলে চলো একটু ঘোড়ায় বেড়ানো যাক। তো আমরা এখানে ঘোড়াতেও চেপেছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যের দিকে এখানেও আমি অনেকগুলো শর্টস ভিডিও করার জন্য ক্লিপ নিয়েছিলাম, সেগুলো আর দেখালাম না। তো সন্ধেবেলার দিকটা দিয়ে যে এতটা সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। আর এখানটা তো প্রায়, মানে আমি কি বলবো, এতটা নীল নীল কালারের আকাশটা, সমুদ্রটা এতটা ভালো লাগছিল যে আর কি বলবো। তারপরে সন্ধ্যের মধ্যে আমরা সন্ধেবেলা জাস্ট একটা এগরোল আরে খেয়েছিলাম। খেয়ে এখানে প্রচুর মেলা বসেছিল, সেই মেলাটা আমরা ঘুরছিলাম। ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ভিডিওতে না, অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী কেনাকাটা করেছি।
তো এখন দেখছো এত দোকানদানি বসেছিল। তো আমরা সেখানে সব কিছু দোকানদানি ঘুরেছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখানে মাছ পাওয়া যাচ্ছিল, তো ও বললো তো চলো তবে মাছ আরে খাওয়া যাক। তো ও খেয়েছিল, আমার ততটা ভালো লাগেনি, মাছ ভাজাটা একদমই ভালো লাগেনি। তো ও খেয়েছিল। তবে দোকানের জিনিসপত্র যে এত দাম, প্রচণ্ড দাম ছিল, প্রচণ্ড জিনিসপত্রের দাম ছিল, তবুও আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এর পরের দিন ছিল গণেশ চতুর্থী। তো এখানে অনেক প্যান্ডেল হচ্ছিল, যেখানে দেখতেই পেলে হচ্ছে যে অনেক প্যান্ডেল হচ্ছিল, যেখানে গণেশ পুজো হবে। তো পরের দিনকে আমরা গণেশ পুজোও দেখব, এটা ভেবেই আমরা খুব আনন্দই ছিলাম। তো এখানে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, এত দোকান যে ঘুরতে ঘুরতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। আর আমি তোমাদের সাথে পরের একটা ভিডিওতে একটা একজনেরকে নিয়ে আসবো, যাকে সবাই চেনো। তার সাথে দেখা হয়ে যাবে বলে আমি ভাবতে পারিনি, যে দীঘাতে গিয়ে আমি তার সাথে দেখা হয়ে যাবে, তার সাথে বাস দেখা করে খুব ভালো লাগলো। তো এটা আমরা রাতের কিছু ক্লিপ নিয়েছিলাম। তারপরে 11:30 পর্যন্ত আমরা ব্রিজের ধারে বসে বসে গল্প করেছি, মজা করেছি, এনজয় করেছি। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। তো আজকের মতো গুড নাইট, আর নতুন একটা ভিডিও অবশ্যই আসছে।